তখন ভারতবর্ষের শাসনতন্ত্র ব্রিটিশ সরকারের হাতে। সাহেবরা ঘোষণা করল কালো ভারতীয়রা সর্বোচ্চ 2 ঘোড়ায় টানা গাড়িতে চড়তে পারবেন। কলকাতার ময়দানেও বড় করে নোটিশ টাঙিয়ে দেওয়া হলো। এই ঘটনার দিন কয়েক পরে একটি 3টি ঘোড়ায় টানা গাড়ি চেপে হাওয়া খেতে রেড রোডে এলেন এক বাঙালি। দেখা মাত্রই রেড়ে করে তেড়ে এলেন সার্জেন্ট, গোড়া সার্জেন্টরা। কিন্তু বাঙালি বাবু নির্বিকার। হই হুল্লোড়ের মাঝখানেই গাড়ি থেকে নেমে চোস্ত ইংরাজিতে সার্জেন্টকে চোখ পরীক্ষা করানোর পরামর্শ দিলেন তিনি। বললেন কোনো নিয়ম লঙ্ঘন হয়নি, ভালো করে দেখুন আমার গাড়িতে 2টো ঘোড়া এবং একটি মেয়ে ঘোড়া রয়েছে। অখাট্য যুক্তি শুনে সার্জেন্টের তখন পালাই পালাই অবস্থা। এই অকুত ভয় দোর্দণ্ড প্রতাপ বাঙালির নাম রাসবিহারী ঘোষ। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। আজকে এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি পূর্ব বর্ধমান জেলার তোরকোনা গ্রামে। এই গ্রামেই জন্মেছিলেন বাংলার সুসন্তান রাসবিহারী ঘোষ মহাশয়। আমার পেছনেই হচ্ছে ওনার বাস্তুভিটে। তোমাদেরকে দেখাবো ওনার বাস্তুভিটে এবং ঘুরে দেখব আমরা তোরকোনা গ্রাম। দক্ষিণ কলকাতায় রাসবিহারী অ্যাভিনিউ জায়গাটা চেনেন না এমন মানুষ কমই আছেন। আবার বর্ধমানের ডাক্তারপাড়া হিসেবে পরিচিত ঘোষবাগানের যে রাস্তাটি, তার নাম RB ঘোষ রোড। 1929 সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল রাসবিহারী অ্যাভিনিউ। অনেকেই ভাবেন এই রাস্তাটা বোধহয় আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা রাসবিহারী বোসের নামে, কিন্তু আদতে এটি দোর্দণ্ড প্রতাপ রাসবিহারী ঘোষের নামে। রাসবিহারী ঘোষ 23শে ডিসেম্বর 1845 সালে বাংলার প্রেসিডেন্সি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ এলাকার তোরকোনা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1860 সালে বাঁকুড়া জিলা স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন। এরপর 1865 সালে তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে BA পাস করেন। 1866 সালে তিনি MA পরীক্ষায় ইংরাজিতে প্রথম স্থান অর্জন করেন। 1867 সালে স্বর্ণপদক সহ আইন পাস করে বহরমপুর কলেজে অধ্যাপনা করেন। 1871 সালে তিনি আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং 1884 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টর অফ লস ডিগ্রিতে সম্মানিত হন। রাসবিহারী বাবু ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হন। তিনি 2 বার 1907 সালে সুরাটে এবং 1908 সালে মাদ্রাজে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে সভাপতি পদে দায়িত্ব পালন করেন। রাসবিহারী ঘোষ জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি। তার সহকারী তালিকা দেখলে চোখ কপালে ওঠার জোগাড়। বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় থেকে প্রাক্তন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, কে নেই? আইনজীবী হিসাবে সেই আমলে অন্যদের তুলনায় কয়েক গুণ বেশি পারিশ্রমিক নিতেন রাসবিহারী ঘোষ, আর উপার্জনের সিংহভাগই খরচ করতেন বাংলার শিক্ষা ব্যবস্থার উন্নতিকল্পে। রাসবিহারী ঘোষ প্রায় 16 লক্ষ টাকা দান করে যান কারিগরি শিক্ষার উন্নতিকল্পে। সেই অর্থেই 1922 সালে যাদবপুরে 33 একর জমিতে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটকে স্থানান্তরিত করা হয়। নতুন নাম হলো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আজ সেটিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় হিসাবে চেনে গোটা বিশ্ব। এটি হচ্ছে স্যার রাসবিহারী ঘোষ স্মৃতিমঞ্চ, সুন্দরভাবে সাজানো। এই পাশে একটি
মন্দির দেখতে পাচ্ছি স্মৃতিমঞ্চের পাশেই, ওদের দুর্গা মন্দির, মা দুর্গার ছবি রয়েছে ওপরে, কোনো কিছু লেখা নেই, তবে দুপুরবেলা তো মন্দির তোমার বন্ধ হয়ে গেছে। এখানে একটি শিব মন্দির রয়েছে, কিন্তু আজ তার জন্মস্থানেই পড়ে আছে তার বাড়ির কঙ্কাল। নেই দরজা, নেই জানলা, সামনের মাঠে গরু চড়ে বেড়াচ্ছে, দেওয়ালের গায়ে সারি সারি ঘুঁটে, বাড়ির গা বেয়ে উঠেছে গাছ, সেখানে হয়তো সাপখোপের আড্ডা থাকা আশ্চর্য কিছু নয়। তারই মাঝে আকাশের দিকে তাকিয়ে রয়েছে বীর বাঙালির ঐতিহাসিক বাড়ি। বর্ধমানে ডিসেম্বর মাসে তার নামে হয় 5 দিনব্যাপী মেলা। দেখো পঙ্খের কাজ এখনও রয়েছে, দেখো সামনেটায় এখনও কিছুটা বোঝা যাচ্ছে। দোতলা বাড়ি, আজকে সামনেটা ভেঙে পড়ে আছে। আমরা আস্তে আস্তে উঠছি, ভগ্নপ্রায় টুকরো পড়ে রয়েছে দেখতে পাচ্ছ। কাজ বেরিয়ে গেছে, এখনও কিছু পঙ্খের কাজ রয়েছে। এক সময় কীরকম ছিল এই বাড়ি, দেখো উপরগুলোতে এখনও পঙ্খের, এই দেখো উপরে এখনও পঙ্খের কিছু কাজ রয়েছে। দোতলা, এটা ছাদ ভেঙে পড়ে গেছে, উপরে ছাদও ভেঙে পড়ে গেছে, ছাদও ভেঙে পড়ে গেছে। এইখানে পঙ্খের কাজটা দেখো উপরে, পঙ্খের কাজ অনেক নষ্ট হয়ে গেছে। আমরা একটা অন্দরমহলের দিকে ঢুকছি। নীল রং করা ছিল, এখনও কাজ রয়েছে কিছু পঙ্খের। উপরটা বোধহয় ছাদ ছিল, ছাদটা বোধহয় ঘেরা ছিল, এরকম উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল, যাতে বাইরে থেকে কোনো কিছু কেউ দেখতে না পারে। এদিকে আর একটা যার জায়গা, আর একটা রুম। মাঝামাঝি পুরো ছিঁড়ে গেছে। এদিকেও দেখতে পাচ্ছি, এদিকে পুকুর, বাড়ির এদিকে কন্ডিশন দেখো, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। সিঁড়ি ছিল কোন দিকে? এদিকে তো কিছু নাই, এরকম সোজাসুজি ফেটেছে দেখো এখন দেওয়াল। দোতলা বাড়ি, আগেকার দিনের দোতলা বাড়ি, সিঁড়ি হয়তো ছিল কোনো দিকে, সিঁড়ি সব ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, এটাও একটা দরজা, সিঁড়ির কোনো অংশ বিশেষ নেই। এই দিকটা দিয়ে হয়তো সিঁড়ি থাকতে পারে। গাছ হয়ে গেছে পুরো, তো ভর্তি বাঁশ ঝাড়, বাঁশ গাছ। দেখো এইটা হচ্ছে দোতলা, দোতলা একটা অংশ দেখতে পাওয়া যাচ্ছে, এদিকে দোতলা, এদিকে ঘরের দরজা রয়েছে আসবে। কিন্তু এই রুমটাতে তোমরা দেখো ভালো করে যদি একটু খেয়াল করো, এটা কিন্তু একতলা দোতলা নেই, কিন্তু এই রুমটা বিরাট বড় রুম, এই রুমটাতে কিন্তু ঘরে আসার কোনো দরজা নেই। এটা একটা জানলা মনে হচ্ছে, এদিকেও মনে হচ্ছে জানলা। কি আছে পদ্মপুকুর? কি আছে ওখানে ভাই? আচ্ছা, আমরা এসছি গ্রামের পদ্মপুকুর পাড়ে, যেখানে আমার এই কনস্ট্রাকশনটা রয়েছে। এটি স্যার রাসবিহারী ঘোষের স্মৃতিস্তম্ভ।
বাঁ দিকেরটা রাসবিহারী ঘোষ, আর এখানে আমাদের ডান দিকে রয়েছে শ্রীমতী প্রিয়ংবদা ঘোষ, দুজনার স্মৃতিস্তম্ভ। এটি হচ্ছে পদ্মপুকুর, আর হাঁস চড়ছে, আর সামনে হচ্ছে ঘাট, আর দুটি শিব মন্দির আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার নাম না না, এই যে ঠাকুরের এর নাম হচ্ছে নীলপদ্মেশ্বর। নীলপদ্মেশ্বর এই শিব মন্দিরের নাম? নকুলেশ্বরের নাম নকুলেশ্বর। নকুলেশ্বর, ওর নাম নীলপদ্মেশ্বর, মেয়ে, ওটা মেয়ে। আচ্ছা, নকুলেশ্বর ও নীলপদ্মেশ্বর। এটা শিব মন্দিরের নামটা কি বললেন? পদ্মেশ্বর, নীলপদ্মেশ্বর। এটা নীলপদ্মেশ্বর, এই নকুলেশ্বর। আর ইনি হচ্ছেন নকুলেশ্বর। আর দুটো মূর্তি দেখতে পাচ্ছি দু রকম, হ্যাঁ, এই তো এটা ছেলে আর এটা মেয়ে। এটা ছেলে এটা মেয়ে, আর ওটা মেয়ে। আচ্ছা, রাজবিহারী হচ্ছে। এটা কি রাসবিহারী ঘোষের প্রতিষ্ঠা করা মন্দির? নিজের তো এটা। আচ্ছা, নিজেরই তো। আর তাহলে এটা কি? ওই সব চাঁদুনির ঘাট, এটা ঘাট। এটা ঘাট, আচ্ছা, চান পুকুরে করার জন্য ঘাট। চান করার জন্য ঘাট। ঘাট। আচ্ছা ওই তো ওই তো শিশু মন্দির, ওইটা করেছে। আচ্ছা, রাসবিহারী ঘোষ প্রতিষ্ঠিত এখানে দুটি বিদ্যালয় রয়েছে। এই দিকটা হচ্ছে শিশু বিদ্যালয়, আর এই দিকে দেখো একটা কনস্ট্রাকশন রয়েছে, এটা হচ্ছে মহিলা বিদ্যালয় বা গার্লস স্কুল তৈরি করেছিলেন রাসবিহারী ঘোষ মহাশয়। আর পুকুরে চড়ছে তোমার হাঁস, সুন্দর নির্জন গ্রাম্য পরিবেশ। রাসবিহারী ঘোষ প্রতিষ্ঠিত এই চাঁদনি ঘাট দেখতে পাচ্ছ। আমরা প্রবেশ করছি পদ্মপুকুরের ঘাটে। কেমন লাগলো তোরকোনার ভিডিও? যদি ভালো লাগে তো লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে থেকো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।